ভোলা সদর উপজেলার দক্ষিণ দিগলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ হাসান মাতাব্বর ও তার স্ত্রী ফারজানা আক্তারের উপর হামলা, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে মাতাব্বর ট্রেডার্সে এই ঘটনা ঘটে। গত মঙ্গলবার 23 সেপ্টেম্বর রাতে 10:30টার দিকে নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত মাতাব্বর ট্রেডার্স কম্পিউটার ও ইলেকট্রনিক্স দোকানে হামলা চালায় সন্ত্রাসীরা। ভুক্তভোগীর দাবি, আনোয়ারের নেতৃত্বে কয়েকজন তাদের মারধর করে 80,000 টাকা ও স্বর্ণ অলংকার ছিনিয়ে নেয় এবং দোকান ভাঙচুর করে। আহত হাসান মাতাব্বর ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। 29 মিনিটে 10:30 বাজে আমি দোকানের ভিতরে আমি একটু কাজ করতেছি, এই ফাঁকে আয়া আরিফে প্রথম আয়া এসএসএ পাইপ লিছে, পাইপ লিয়ে আমার বাড়ি দিছে। তারপর দিয়ে ওর ভাই ঢুকছে, তারপর ওর খালাতো ভাই আছে ইব্রাহিম, ও আমাকে এলো পাতালি মার দিছে, যেটা আপনারা ভিডিও ফুটেজে দেখতে পারবেন আমার সাথে কী ব্যবহার করছে। এবং আমার ভিতর থেকে মারতে মারতে বাইরে আনছে, বাইরে আনার পরে বাইরেও মারছে, মারার পরে আমার ওয়াইফে দৌড়িয়ে আমার গায়ের উপরে পড়ছে, ওরা চুলি দৌড়িয়া জুয়েলে নিজে থাপড় দিয়ে মেলামারিয়া ফালাই দিছে। মারাই দেওয়ার পরে আবার হিরিও আমার বুকে জাবাই পড়ছে। জাবাই দেওয়ার পরে আমার পকেটে টাকা ছিল, ডাইন পকেটে 80,000 টাকা ছিল, যেই টাকাটা আমি ব্যাংকের থেকে উঠে আনছি, সেটারও ডকুমেন্টস আমার কাছে আছে। এই টাকাটা নিয়ে গেছে গা। আর আমার ওয়াইফের লাস্টে যে আমরা জড়াই ধরার কারণে পরে শেষকালে ইব্রাহিম নামের যে ছেলেটা, ওই আমার ওয়াইফের থেকে সেন্টার টাইম দিয়ে লইয়া চলে গেছে গা। 23 তারিখ 10:30টার সময় হঠাৎ আমার স্বামীর আমি চিৎকার শুনতে পাই, বাসা থেকে অনেক চিৎকার করতেছে, আমার পিছনে আমার বাসা। চিৎকার শুনতে পাই, আমি দৌড়ে আসি। দৌড়ে আসার পরে দেখতেছি জুয়েল, ইব্রাহিম, রাকিব এরা এলো পাথারি আমার স্বামীকে মারতেছে। আমি সহ্য না করতে পেরে ওনাদের গার উপরে আমি ঝাঁপিয়ে পড়ি আমার হাজব্যান্ডকে আমি বাঁচানোর জন্য। কিন্তু তারপরে জুয়েল, ইব্রাহিম ওরা আমারে ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে এই জায়গায় ছাটার উপরে ফালাই দেয়। তারপর আমি আবারও যাই, যে ওনারা আবারও বাঁচার জন্য চেষ্টা করি। পর্যায়ক্রমে 2-3 বার করার পরে এখানে আমি চিৎকার বাক্কার করি, আশেপাশে কেউ ছিল না, সবাই ছিল ওই দূরে দূরে, অনেক দূরে দূরে ছিল। মাঝখান থেকে ইব্রাহিম এসে আমার গলায় চেন ছিল আপনার 1 ভরি স্বর্ণের, ওই চেনটা টান দিয়ে ছিঁড়ে নিয়ে চলে যায়। আমি এসে দেখতেছি আমার হাজব্যান্ডের এমন একটা অবস্থা যা বলার বাইরে, উনি প্রায় মৃত্যু শয্যার মতো অবস্থা হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায়। আমি ওনারে ধইরা এখানে আশেপাশের লোকজনের সাহায্য কামনা করতেছিলাম। অভিযুক্ত আনোয়ার খান সাংবাদিকদের বলেন, ওই সিসি ক্যামেরা অয়ে খোলাইয়া অয়ে রিকভারি করিয়া নিয়ে থানায় এটা অভিযোগ করছে, ঠিক আছে? তাই মামলা যদি করতে যায়, মামলা অনেক কিছু লেখে, ঠিক আছে? মারামারির সময় আমি ছিলামও না, আমি দেখিও, ঠিক আছে? এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসনাইন পারভেজ জানান, হাসান বাদী হয় একটি জিডি করেছে। আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করব। সাইফুল ইসলাম সানি, অপরূপ নিউজ, ভোলা।